বলে কোণ। কোণ সমান ক্লাস 12 বেসিকে এসেছি কি বলতো, কোণ সমান বৃত্তচাপ বাই, জানা আছে রে বাবু, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তাহলে বৃত্তচাপটাকে তুই মনে করিস, মনে করতে পারিস, ব্যাসার্ধটাকে মনে করলি কি আর। এইটা একমাত্র সম্ভব দ্বিমাত্রিক কোণের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? দ্বিমাত্রিক কোণ বের করতে গেলে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ হয়, কিন্তু ত্রিমাত্রিক কোণ বের করতে গেলে ত্রিমাত্রিক কোণের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? ত্রিমাত্রিক কোণের ক্ষেত্রে, কোণের ক্ষেত্রে, কোণের ক্ষেত্রে ক্ষেত্রে কোণ সমান হয়, কোণ সমান হয় তলের ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? এগুলো মনে রাখবি, তলের ক্ষেত্রফল ডিভাইডেড বাই রেডিয়াসের স্কোয়ার, রেডিয়াস তার স্কোয়ার, রেডিয়াস তার স্কোয়ার। তাহলে তুই বলতো এই যে ত্রিমাত্রিক কোণ, এই পুরো গোলকের জন্য যদি কোণটা ত্রিমাত্রিক হয়, তাহলে এতটুকুর জন্য কি কোণটা ত্রিমাত্রিক নয়? ত্রিমাত্রিকই কোণ। তাহলে ত্রিমাত্রিক কোণ বের করতে হলে কি হবে? ক্ষেত্রফল মানে তলের ক্ষেত্রফল, তলটা কতটুকু নিয়েছি? আর স্কোয়ার সমপরিমাণ, আর রেডিয়াসটা যদি আর নিই তাহলে তার কি হবে? স্কোয়ার। তাহলে আর স্কোয়ার কেটে গেলে পড়ে থাকবে কত? 1। তাহলে ঘনকোণের মাত্রা একক কত পেলি? ঘনকোণ হচ্ছে ত্রিমাত্রিক কোণ, সেটাকে বের করার সূত্র হচ্ছে যেটুকু তলের জন্য কোণটা উৎপন্ন করবে, যেটুকু তলের জন্য, সেই তল বাই রেডিয়াসের স্কোয়ার, রেডিয়াসের, এটা হচ্ছে ত্রিমাত্রিক কোণ বের করার সূত্র। আর দ্বিমাত্রিক কোণ বের করার সূত্র হচ্ছে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তাহলে আমি যেটুকু তল নিয়েছিলাম সেটা কি? আর স্কোয়ার সমপরিমাণ। এই আর স্কোয়ার সমপরিমাণ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটাকে বলা হয় একক ঘনকোণ, আর পুরো ফুটবল কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটাকে বলা হয় কি? ঘনকোণ। বা কোনো একটা তল, সেটা তুই চুরি বলতে পারিস, তাহলে এই চুরিটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটাকে বলা হয় কি? ঘনকোণ। যদি এই চুরিটা কতটুকু হবে, এখান থেকে রেডিয়াসের স্কোয়ারের সমান যদি হয়, এটা কত হয়, তবে ওই কোণটার নাম হয়ে যাবে কি? একক ঘনকোণ। ঘনকোণের একক যেমন স্টেরেডিয়ান, তেমনই হচ্ছে একক ঘনকোণের একক হচ্ছে কি? তাহলে স্টেরেডিয়ান। তার একক হয় বাট মাত্রা কিন্তু হয় না। কেন মাত্রা হলো না তোরা দেখতেই পেলি, দেখতে পেয়েছিস না বাসনি? তার জন্য এখানে পুরো গোলকের জন্য কোণটা কিন্তু একক ঘনকোণ নয়, শুধু এইটুকুর জন্য যেটা হয়েছে সেটা কি? একক ঘনকোণ। পুরোটার জন্য যেটা হবে সেটা হলো ঘনকোণ। পুরোটার জন্য, বুঝতে পারলি? পুরো তলের জন্য যেটা হয় সেটা ঘনকোণ, আর এইটুকুর জন্য যেটা হয় সেটা হচ্ছে একক ঘনকোণ। তোরাই বল, এই ঘনকোণ বা একক ঘনকোণ ত্রিমাত্রিক না দ্বিমাত্রিক কোণ? তাহলে নিচে স্টার দিয়ে লিখে রাখ, চকলেট করে পয়েন্ট কর, চকলেট পয়েন্ট, যে ঘনকোণ হচ্ছে একটি ত্রিমাত্রিক কোণ।